আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে গরুর গোশত রান্না করব আলু দিয়ে। তা আজকে একটু অন্যভাবে রান্না করব। তা চলেন দেখি কিভাবে রান্না করি। প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে দেব অল্প একটু লবণ, সামান্য হলুদের ফাঁকি দিয়ে ভালো করে গরম করে নিব। গরম হয়ে গেছে, এখন আলু কেটে ধুয়ে রাখছি, আলুটা আমি ভেজে নিব। আজকে আলু ভেজে দিব গরুর গোশতে। মুরগির গোশতে আলু ভেজে দেই, আজকে গরুর গোশতেও ভেজে দিব। ভাজা হয়ে গেছে, আলুটা উঠাই নিলাম। এখন এই তেলের মাঝেই আর একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি আর গরম মশলা ভেজে নিব। গরম মশলা বলতে তেজপাতা, এলাচি, দারচিনি ভালো করে ভেজে নিব। আর দিয়ে দিব আদা রসুন বাটা আর সামান্য জিরা বাটা দিয়ে একটু ভেজে অল্প পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। এবার একে একে স্বাদ মতো লবণ, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়ার ফাঁকি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে কষানো হয়ে গেছে আমার মশলাটা। এখন দিয়ে দেবো গরুর গোশত দিয়ে এবার মশলাটা মিশিয়ে নিব। আর গরুর গোশত কষানোর জন্য সময় লাগে অনেক। ভালো করে মশলাটা মিশিয়ে নিলাম। এখন অল্প একটু পানি দিয়ে এটা আমি ঢেকে দিব, কষানো হোক। এই যে সামান্য পানি দিয়ে দিলাম। পানি দিয়ে চুলাটা বাড়িয়ে দেওয়া যাবে না, চুলাটা কমা যে এখন ঢেকে দিব। চুলাটা কমাই দিবেন জালটা, তাহলে দেখবেন ভালো মতো সিদ্ধ হবে, কষানো হবে। গোশতের থেকে পানি বের হয়েছে, আরো ভালো করে কষিয়ে নিতে হবে। তা আমি এরকম কয়েকবার ঢেকে কষিয়ে নিচ্ছি। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে আরো 2-3 মিনিট কষিয়ে নিব, কারণ আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে ভাজার সময়। এখন একটু ঢেকে দিব, ঢেকে আর 2-3 মিনিট কষাবো। এই যে দেখেন হয়ে আসছে কষানো। এই পর্যায়ে একটু নেড়ে ছেড়ে আমি তরকারির ঝোলটা দিয়ে দেব। ঝোল দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল যে যেমন খাবেন ওই পরিমাণে ঝোল দিবেন। তা আমি আরেকটু পানি দিব, যেহেতু তরকারিটা জাল হবে। আর আজকে গ্যাসে রান্না করতেছি ঘরে, কারণ বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য বসেছিলাম যে থামলে পরে রান্না করব, কিন্তু এখন রাত হয়ে গেছে, এই কারণে ঘরে বসাই দিলাম। আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তরকারিটা এই যে হয়ে আসছে, এখন অল্প একটু জিরা ফাঁকি দিয়ে দিব সামান্য, কারণ আমি জিরা বাটা দিচ্ছি আগেই। এই পর্যায়ে নামিয়ে নিব। হয়ে আসছে এই যে, মাশাআল্লাহ কালারটা খুব সুন্দর হয়েছে। তা আপনারাও বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।